তুলে সেই ফুলের মালা গেঁথে আমি সাইদ বাদশার দরবারে বিক্রি করি। আর বিক্রি করে আমার যে কটা টাকা হয় সে দিয়ে আমার দিন ঠিক চলে যায়। আজ অনেক বিলম্ব হলো, যাই মালাগুলো আমি সাইদ বাদশার দরবারে বিক্রি করে আসি। ও মাসি গো, নায়িকা মাতা নায়িকা পিতা গো, হো মাসি এলাম তোমার বাড়ি গো, আমার মাসি মাসি গো। বলি কে গো বাপ তুমি যে মাসি মাসি বলে এমন চিৎকার করে মরছো? এ কুলি, আমার তো কোনো বন্ধুই নেই বাপু, আমি তোমার মাসি হলাম কোত্থেকে? মাসি গো, আমারও যে আপন বলতে পৃথিবীতে কেউ নেই। আজ থেকে তুমি আমার মাসি, আর আমি তোমার বন্ধু। তা না হয় বুঝলাম বাপু, কিন্তু তোমার সঙ্গে ছেলেটি কে? মাসি গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। ও মা, এ আবার কেমন কথা বাপু? আমি শুধু জিজ্ঞাসা করলাম, মার লজ্জার কি আছে বাপু? মাসি গো, এই যে আমার স্বামী। কি কালে কালে কি দেখবো বাপু? এ নাকি আবার এর স্বামী হয়? মাসি গো, কেমন করে হয়? এই যে অনেক কথা আমি তোমাকে পরে এক সময় বলবো। বলছিলাম কি মাসি, আমি নিজেই তো খেতে পাই না মা, তোমাদেরকে কি খেতে দেব বলো তো? মাসি গো, এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। বলছিলাম কি মাসি, তোমাদের এখানে কি পদ্মারের দোকান আছে? হ্যাঁ মা, আছে তো। মাসি, পদ্মারের দোকানে এই আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবে চলবে। বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ মা, আছে তো, আমাদের সাইদ বাদশার শাহী স্কুল আছে। মাসি গো, তাহলে তুমি আগামীকাল আমার দাদাকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবা রহিমকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। এখন চলো মা, তোমাদের মুখখানা অনেক মলিন দেখাচ্ছি, ওই
নদীর ঘাট থেকে তোমরা গোসল করে এসো। আমার আমার ঘরে যা আছে আমি তোমাদের তাই খেতে দেবো। ঠিক আছে, এসো তবে তাই আমার চলো। সঙ্গে।